মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ধোঁয়া ঘনীভূত হচ্ছে, গাজার ধ্বংসস্তূপ পেরিয়ে যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতির নানা প্রান্তে, তখন হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দুটি দেশ, বাংলাদেশ ও পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, যুদ্ধের মূল মঞ্চ থেকে হাজার কিলোমিটার দূরে থাকা এই দেশগুলোর নাম কেন ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক আলোচনায়? সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, হামাসের ৭ অক্টোবরের হামলার পর বাংলাদেশ ও পাকিস্তানের সংগঠনটির তৎপরতা বেড়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে তার এই মন্তব্য শুধু কূটনৈতিক মহলেই নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা যুদ্ধের উত্তপ্ত বাস্তবতায় ইসরায়েল কি সত্যিই নতুন নিরাপত্তা হুমকির ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি বৃহত্তর আঞ্চলিক কৌশল ও কূটনৈতিক বার্তার অংশ? আর এমন প্রেক্ষাপটে বাংলাদেশের নাম টেনে আনার পেছনে কী কারণ থাকতে পারে? এই প্রশ্নগুলো ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা, বিশ্লেষণ ও জল্পনা। আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনের কিছু প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক, কাতার, পাকিস্তান সহ বিভিন্ন দেশকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে তুলে ধরছেন। এর আগে ইসরায়েলের প্রবাসী বিষয়ক বা ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিচাই চিকলি তথাকথিত তুরস্ক, কাতার, পাকিস্তান অক্ষকে তেল আবিবের জন্য কৌশলগত উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে নতুন ইরান বলে আখ্যা দেন এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্যের জেরে তাকে নেটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমালোচনা ও কূটনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে ইসরায়েলের কট্টর জায়নিস্ট রাজনীতিকদের একাংশ ক্রমেই বৃহত্তর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার বয়ান সামনে আনছেন, যেখানে ফিলিস্তিনপন্থী অবস্থান নেয়া দেশগুলোকেও নিরাপত্তা ও কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে মধ্যস্থতা ও কূটনৈতিক ভূমিকা পালন করার পর ইসরায়েলি মন্ত্রীরা পাকিস্তানের তীব্র সমালোচনা করেন এবং দেশটিকে মুক্ত বিশ্বের জন্য বিপদ হিসেবে চিহ্নিত করেন। এর আগে ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। তবে ইসরায়েলের এই ক্রমবর্ধমান আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান একতরফা প্রতিক্রিয়াহীন থাকেনি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতায় তেল আবিব যখন নতুন নতুন প্রতিপক্ষের তালিকা তৈরি করছে, তখন তুরস্ক ও পাকিস্তানও নিজেদের অবস্থান স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে শুধু আঞ্চলিক সংকট নয়, বরং তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে পাকিস্তানও দীর্ঘদিনের নীতিগত অবস্থান থেকে সরে না এসে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ফলে এই ভূ রাজনৈতিক টানাপোড়েনে একদিকে যেমন ইসরায়েল নিরাপত্তার যুক্তিতে নিজেদের অবস্থানকে জোরালো করার চেষ্টা করছে, অন্যদিকে তুরস্ক ও পাকিস্তান ফিলিস্তিন প্রশ্নকে ন্যায় বিচার, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের আলোকে তুলে ধরছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযানের নামে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে সেখানে গণহত্যা চালানোর গুরুতর অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।